আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি এবং মিডফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল ডেকেছে, যেটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা 2টা নাগাদ শুরু হবে। কিন্তু তার আগেই বৃষ্টিতে ভিজে বিএনপির নেতাকর্মীরা তারা এসে জমায়েত হতে শুরু করেছেন। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি নিয়ে কথা বলবো। এই মুহূর্তে বাংলা নতুন করে স্লোগান দিচ্ছেন, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। এই নতুন স্লোগানের উদ্দেশ্য এবং ধন্যবাদ আপনাকে। এতদিন একটি গুপ্ত সংগঠন গুপ্ত অবস্থায় ছিল, তারা এই প্রথম দেখলাম প্রকাশ্যে বিভিন্ন জায়গায় মব সৃষ্টির কারণে মিছিল করেছে। আপনি সোহাগের যে বর্বর হত্যাকাণ্ড এর আমরা প্রতিবাদ জানাই, পাশাপাশি আমাদের যে সাবেক যুবদল নেতা মাহবুবকে রকেটে হত্যা করলো তার প্রতিবাদ কেন জানাচ্ছে না তারা? তারা দেখলাম তাদের মিছিল থেকে দাঁড়িপাল্লার জন্য ভোট চায়। তারা সত্যিকার অর্থে প্রত্যেকটি হত্যার বিচার চায় কিনা সেটি আগে কারণ উদ্ঘাটন করতে হবে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তারা বলছে আপনাকে আমরা নিয়োগ দিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। একজন স্টুডেন্ট হয়ে তাকে এই সাহস পায় কিভাবে যে শিক্ষককে অপমান করার? প্রত্যেকটা জায়গায় তারা যে গুপ্ত রাজনীতি চর্চা করছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করবে এই নয়াপল্টন থেকে শুরু করে আমাদের শাহবাগ পর্যন্ত। এবং আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা গুপ্ত থেকে এখন প্রকাশ্য আসুন, আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনুক। আপনারা যে মব সৃষ্টি করে আপনারা সরাসরি সাইনিং অথরিটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সে বিচার ব্যবস্থা সে নিশ্চয়তা দিতে পারতেছে না মানুষের। আমরা দেখলাম ছিনতাই হচ্ছে, বাচ্চা ছিনতাই হচ্ছে, লুটপাট হচ্ছে, হত্যা হচ্ছে। এগুলোর দায়িত্ব কে নিবে? এগুলোর দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার বিরুদ্ধে প্রতিবাদ করেন আপনারা যারা। এই স্লোগানটার মানে হচ্ছে যে 47-এ তারা পাকিস্তান চায় নাই, 71-এ তারা বাংলাদেশ চায় নাই এবং তারা আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই। তারা বলতেছে 71-এর পরে যদি কেউ খারাপ কাজ করে থাকে তার জন্য আমরা দায়ী, মানে আমরা ক্ষমা প্রার্থনা করি, সেটার জন্য তারা ব্লেম নিচ্ছে। কিন্তু তারা 71-কে এখনো পর্যন্ত তারা নিজেরা তাদের জায়গা থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই। এর কারণেই আজকে স্লোগান, এটা বাংলাদেশের মানুষের প্রাণের স্লোগান। কারণ তারা ধর্মের লেবাস ধরে যে রাজনীতি করে এই রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এবং তাদের কোনোদিন ভোট ব্যাংক 7%-এর বেশি কোনোদিন হয় নাই। তো 7% ভোট নিয়ে আপনাদের এই স্বপ্নে দেখতে হবে ক্ষমতায় যাওয়া। কোনোদিন বাংলাদেশের মানুষ আপনাদের ভোট দেয় নাই আর কোনোদিন ভোট দেবে না। আপনাদেরকে বিতাড়িত করবে, বাংলাদেশের মানুষ বিতাড়িত করবে। ধন্যবাদ আপনাকে। স্লোগানটা হচ্ছে স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, আর দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। আর আমাদের মূল স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা দিল্লিপন্থীও না, আমরা পিন্ডিপন্থীও না, আমরা ভারতপন্থীও না, পাকিস্তানপন্থীও না। আমরা সবার আগে বাংলাদেশকে ধারণ করি এবং এটি ধারণ করেই আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন, একজন ছাত্রনেতা বলছিলেন তাদের যে আজকের এই দাবি যেটি রয়েছে সেই দাবি নিয়ে কথা বলছিলেন। এবং একই সাথে এখানে আপনাদের দেখার চেষ্টা করছি ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত হচ্ছে এবং তার পাশাপাশি এখানে ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে এসে প্রস্তুত হয়েছেন। এবং বৃষ্টি সকাল থেকেই মূলত রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ছাত্রদলের নেতাকর্মীরা তারা এই বৃষ্টিতে ভিজেই এসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে অবস্থান করছে, যেখান থেকে আজকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে এবং এই মিছিলটি শুরু হয়ে মূলত শাহবাগের দিকে এগিয়ে যাবে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি আজকে মূলত ছাত্রদলের যে বিক্ষোভটি, এই বিক্ষোভটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা 2টা নাগাদ শুরু হবে। মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি এবং তার পাশাপাশি মিডফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদেই আজকে তাদের এই বিক্ষোভ মিছিল। এবং এই বিক্ষোভ মিছিলে অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা তারা এসে জমায়েত হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে। তো দর্শক এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।